তারা কাপড় পরবে, এরপরও উলঙ্গ। এখন আপনাকে বলি, এই পুরো গাজল নয়, মালদা নয়, গোটা পশ্চিমবঙ্গে বেশিরভাগ মেয়েরা 12 হাতের কাপড় পরে, শাড়ি কাপড় পরে, এটা পছন্দ করে, বাঙালিদের সাজ। কিন্তু বলেন, কোন মেয়ে যদি 12 হাতের শাড়ি কাপড় পরে, ব্লাউজ পরে, সয়া পরে, এরপরও ওই মেয়েটার প্যাট এবং পিঠ দেখতে পাওয়া যায়। কি বলছেন, যাই কি জানি? হ্যাঁ না বলেন? এরা শাড়ি ব্লাউজ সয়া পরার পরে ওই মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায়, প্যাট দেখতে পাওয়া যায়। কিন্তু বলেন, মেয়েরা তাদের প্যাট এবং পিঠ পরপুরুষকে দেখাতে পাবে? একটু বলেন ভাই, পাবে? পাবে না। তাহলে নবী বললেন, মেয়েদের পুরো শরীরটা হলো উলঙ্গ, লজ্জার সাথে। এখন মেয়ে দেখেন, সয়া পড়েছে, ব্লাউজ পরেছে, শাড়ি পরেছে, এরপরও প্যাট পিঠ দেখতে পাওয়া যায়। নবী বলছেন, এরাই হলো তারা যারা জাহান্নাম যাবে, কাপড় পরার পরেও উলঙ্গ, পোশাক পরার পরও বিবস্ত্র। যে মেয়ের পিঠ বের হয়, পেট বড় হয়, এটাই হলো উলঙ্গ, কাপড় পরার পরেও উলঙ্গ। এই মেয়ে আল্লাহর জান্নাতে আপনারা বলেন যাবে? তাহলে বলেন এখন কি হবে? সব মেয়েদের পেট দেখতে পাওয়া যায়। আল্লাহ, আমি এক জালসাতে বলেছি যে পেট ঢেকে, পিঠ ঢেকে চলতে হবে, শাড়ি পরা চলবে না। এজন্য কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে দিনটা নয় কারে না, নামাজ হবে না। আব্দুর রহমান ভাই, এটা কেমন কথা, নামাজ হবে না? হবে না। শাড়ি পরার পর উপরে লম্বা চাদর গায়ে দিতে হবে, ওড়না দিতে হবে, তাহলে নামাজ হবে। শুধু শাড়ি আর ব্লাউজ পরলে নামাজ হবে না। পিঠ বের হলে নামাজ হতে পারে না। মেয়েরা বলছে, হুজুর, ও মাওলানা সাহেব, তাহলে আমরা শাড়ি পরবো না। আমি বলছি, হারাম না, পরতে পারেন, কিন্তু ইসলামিক পোশাক না। মেয়েরা বলছে, হুজুর, আমরা নাইটি পরবো, ম্যাক্সি পরবো। ম্যাক্সি, ম্যাক্সি বুঝেন তো আপনারা? হ্যাঁ না বলেন? ম্যাক্সি বুঝেন তো? নাইটি, নাইটি যেটা পরে মেয়েরা, ফুল হাতা নাইটি পরবো। বলছি, আলহামদুলিল্লাহ। নাইটি মানে বুরখার অর্ধেক। নাইটি মানে কি? বুরখার অর্ধেক। আমার কথা মতো মেয়েরা ম্যাক্সি পরে, নাইটি পরে, আলহামদুলিল্লাহ। পরের বছর আবার জলসাতে ডেকেছে আমাকে বলছে, মুলি সাহেব, আপনার কথা শুনে মেয়েরা নাইটি পরে, ম্যাক্সি পরে, খুব ভালো, কিন্তু দুঃখের কথাটা কি জানেন? যারা নাইটি এবং ম্যাক্সি পরে, ওরা আবার মাথায় কোনো কাপড় দেয় না। আচ্ছা বলেন, কোন লাভ হবে? নাইটি পরে আছে, ম্যাক্সি পরে আছে, আর মাথায় কোনো ওড়না নেই। কারণ শাড়ি পরলে একটা আঁচল পাওয়া যায়, মাথায় দেয়, কিন্তু নাইটির তো কোনো আঁচল নাই। নাইটির আঁচল আছে, গোটা মাথা খোলা আর শরীরকে ঢাকার নাইটি পরছে, কোনো লাভ হবে? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীরটাকে ঢাকা, বলো দেখি ও কোনটি মাথা কেন ফাঁকা? আর অনেক কোনটি বলেন, আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, দিলে দোলে ঘুরছে বুবু, খুঁজছে যেন পর। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, বলবো কি আর দুঃখের কথা, বলতে নাকি যা। হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। আল্লাহর নবী উঠে বললেন, কাপড় পরার পর যাদের শরীর বের হয়, যাদের পেট, পিঠ, হাত, পা দেখতে পাওয়া যায়, এই মেয়েটা উলঙ্গ, এই মেয়েটা বিবস্ত্র, এই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। তাই আমার আল্লাহ
আল্লাহ তার নবীকে বললেন, নবী তুমি বলে দাও ওরা ওড়না দিয়ে চাদর দিয়ে ওদের আবরু ইজ্জতকে যেন ঢেকে নেয়, নচেতে জান্নাতে যাবে না, পাবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় গুণ, দ্বিতীয় বদগুণ কি কারণে জাহান্নাম যাবে? দ্বিতীয় নম্বর নবী বলেন, উটের পিঠের উপরে উঁচা উঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচু উঁচু থাকে। নবী বলেন যে মেয়েরা উটের কুচির মতো উঁচু করে মাথার উপরে ঝুঁটি বাঁধবে, উটের কুচির মতো উঁচু করে ছুটি বানবে, ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে। ওই নারীদেরকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সিন তো আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। এজন্য নারীর বোরখার ভিতরে চলে এসো, পর্দার ভিতরে চলে এসো, নচেতে জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদা। ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি চাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। স্কুল কলেজ কুটুম বাড়ি চাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবে না একা। ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা। তাহলে মেয়েদের যত ইবাদত তার মধ্যে এক নাম্বার ইবাদত পর্দা। এটা আপনারা বলেন এক নাম্বার ইবাদতের নাম পর্দা। এই জন্য বলছি ভাই, এদিকার লোক কথা বলে না, আপনারা যদি না বলেন তাহলে আমার মনে হবে যে এরা মনে হয় বুঝতে পারে না, এরা মনে হয় বুঝতে পারে না, আর আমার মনেও শান্তি আসবে না। এই জন্য আপনারা একটু করে মুখ খুলবেন, তাহলে আপনাদেরকে বুঝাতে পারবো। এখন পর্দা করলে দুটো লাভ, এটা মুখ খুলেন। পর্দা করলে কটা লাভ? একটা ইহকালে আর একটা মরার পর পরকালে। একটা ইহকালে আর একটা মরার পর পরকালে, দুটো লাভ আছে। তো যেটা মরার পর পাওয়া যায় ওটা হলো বাকি। এখনকার মুসলমান বাকিতে বিশ্বাস করে, খালি নগদ খুঁজছে, নগদ। যে 500 টাকা দিব 1000 টাকা পাবো, এটা হলো নগদ। আর দান করবে 100 টাকা, কবে বাড়বে তার কোনো ভরসা। এই জন্য মানুষ বাকিতে বিশ্বাস কম করছে। তো পর্দা করলে দুটো লাভ। আমি একটা দুনিয়াটা বলছি আগে, তারপরে পরকালেরটা পরে বলবো। আপনাদের মালদার লোক এরা কলা বুঝে, কলা 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 বুঝেন না? কলা খাওয়ার কলা, কলা। এখন এই গ্রামের ডাঙ্গা পাড়াতে একটাই দোকান, আর দোকানদারের নাম হলো রুস্তুম। আবার খুঁজতে যায় না, তাহলে পাবেন না। রুস্তুম কলা বিক্রি করে। একটু মুখ খোলেন, কি বিক্রি করে বললাম? কলা। একটা কলার দাম 5 টাকা বিক্রি করে। সবাই জানে যে রুস্তুম কলা বিক্রি করে। এখন মানুষেরা কলা কেনার পর চোকা ছিলে ফেলে দিয়ে কলা খায়, তাই তো? না আপনারা চোকাও খান? চোকা কেউ খাবে না, ওটা গরু ছাগলে খাবে। রুস্তুম মনে মনে ভাবছে যে যেই কলা কিনে কষ্ট করে চোকা ছিলে ফেলে দিয়েই তো খায়, তো চোকা যদি আমি নিজেই ছিলে দেই তাহলে মনে হয় আরো তাড়াতাড়ি বিক্রি হবে। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ না বলে? রুস্তুম সকালে এতগুলো পাকা কলা বাড়িতে বসে বসে চোকা ছিলিয়ে রেখে দিয়েছে এক জায়গাতে। দেখতে কেমন লাগলো? খারাপ লাগে না? দোকানে রেখে দিয়েছে, কলার চোকা ছিলিয়ে দিয়েছে। সবাই জানে ওর কাছে কলা মিলে।
একটা লোক যে বলছে ভাই 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 এই 10 টাকার দুটো কলা দাও তো। রুস্তম যে কলার বান্ডিলটা বের করেছে, মাছি বিন 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 কি দিয়ে মাছি দে বিন বিন কইছে, দেখলে গা জ্বলবে রে। আচ্ছা বলেন, আপনারা বলেন এই কলা কেউ খাবে? আপনারা খাবেন নাকি গো? না বলছেন না যে চোখা ছিলে রেখে দিয়েছে মাছি বিন বিন সারা দিনে কলা বিক্রি করতে পারবে না, পারবে? দোকানদার মাথা খারাপ, পাকা কলা চোখা ছেলে আছে, কত থাকবে? সন্ধ্যাবেলা গন্ধ বের হয়ে গেছে, গন্ধ। তখন দোকানি কি করবে? একটা ফকিরকে দেখেছে, 20 টাকা লে তো ভাই, কলাটি জায়গায় ড্রেনে ফেলে আয় যা যা। কি বুঝলেন? কলা যদি চোখার ভিতরে থাকে লোক 5 টাকা দিয়ে দিয়ে কিনবে, আর কলা যদি চোখার বাইরে চলে আসে যার কলা তাকে টাকা দিয়ে ফেলতে হয়। ঠিক বললাম না? নাই জোরে বলেন, হ্যাঁ বলেন। মেয়েরা হলো কলার মতন, কলার মতন মেয়ে হলো কলার মতন। মেয়েরা যদি মূর্খার ভিতরে থাকে ছেলেরা মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে, আর মেয়েরা যদি চোখার বাইরে চলে যায় মানে বোরখার বাইরে যায় ছেলেরা টাকা দিয়ে কিনবে না, মেয়ের বাপকে টাকা দিয়ে মানে যৌতুক দিয়ে মেয়েকে দিয়ে দিতে হবে। ঠিক না? নাই জোরে বলেন, ঠিক বললাম না? চোখার বাইরে এলে, চোখার বাইরে এলে কলার মালিককে টাকা লাগবে, আর চোখার বাইরে ভিতরে থাকলে লোক টাকা দিয়ে কিনবে। মেয়েরা হলো কলার মতো, এরা যদি বোরখার ভিতরে থাকে ছেলেরা নগদ মোহর দিয়ে তোমাদের বিয়ে করবে, আর চোখার বাইরে বোরখার বাইরে যদি তোমরা চলে এসো মা তোমাদের বাপেদের ডিমান্ড লাগবে, যৌতুক দিয়ে তোমাদের বিয়ে দিতে হবে। কারণ তুমি যদি বিপরীত হয়ে চলো তোমার উপরে মাছি বসবে, মানে দুষ্ট ছেলেরা ইফটিজিং করবে। মাছি যেমন কলাতে বসে বেপরদা নারীর পেছনে কুকুরের মতন বকাটে ছেলেরা ঘোরে, বদমাশ ছেলেরা ঘুরবে। এজন্য নারীরে এই দুনিয়াতেও তোমার মর্যাদা হবে, সম্মান হবে। তুমি যদি বোরকার ভিতরে থাকো আর মরার পর আল্লাহর জান্নাত হবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। আল্লাহ তার নবীকে বললেন 33 নম্বর সূরা, সূরা আহজাবের 59 নম্বর আয়াত, নবী তুমি তোমার বিবিদেরকে বলো, তোমার মেয়েদেরকে বলে দাও, আর গাজুলির মেয়েদেরকে বলে দাও ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন বোরখার ভিতরে থাকে, ওরা যেন তাদের আদর ইজ্জতকে ঢেকে নেয়। তাহলে তারা জান্নাতে যাবে, নচেত জাহান্নাম চলে যাবে। বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। এবার জান্নাতি মেয়ে কারা? জান্নাতি মেয়ে কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা হয়? কোন মা আমার জান্নাতি হবে? যতগুলি পুরুষ আছে প্রত্যেকেরই মা, বোন, বেটি, স্ত্রী, কন্যা, ভাতিজা, ভাতিজা আছে। একবার শুনেন তো দেখেন কোন মেয়েটা জান্নাতি হবে। আল্লাহ নবী তার গুণ বলেছেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে কোন মেয়েটা? আমার মায়েরা কান খুলে শুনে, এটা আমার বানানো কথা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন দেখেন দেখেন, যে মেয়েটা 4খানা আমল করবে, 4টা আমল। একবার মুখ খুলেন, কটা আমল? জোরে বলুন, কটা? 4টা। যে মেয়েটা 4খানা আমল করবে ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন।
যেই দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের গেট সব খুলে যাবে, 4টা কাজ করতে হবে। বাবা ওই 4টার ভিতরে 2টো পুরুষদেরকেও করতে হয়। আমি 4টা জান্নাতি গুণ বলবো মেয়েদের। আল্লাহ নবী বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়বে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবেন, যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাত যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাই নামাজ তো আমাদেরকেও পড়তে হবে, কিন্তু আমাদেরকে তো নবী বললেন না যে তোরা নামাজ পড় জান্নাতের 8টা দরজা খুলে যাবে তোর জন্য, এটা বলেন। কিন্তু মেয়েদেরকে বললেন তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো, জান্নাতের সব দরজা তোমার জন্য খুলে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু কেন বলি স্যার মেয়েদেরকে সুযোগ দিলেন কেন, আমাদেরকে দিলেন না কেন? কারণ আছে। আমি 1টা 2টো 3টি এই কারণগুলো বলি, একটু সময় দেন। দেখেন দেখেন দেখেন, মেয়েরা নামাজ পড়ে টাইম মতো পড়ে না, টাইমের বেখেয়াল। একটু হ্যাঁ না বলেন, ঠিক বললাম? দেখেন 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 দেখেন, জোহরে আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ। আপনি তাড়াতাড়ি গোসল করছে যে নামাজটা পড়ে আসি, আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না করছে, ঠিক না? নাই বলেন। আপনি তাড়াতাড়ি গোসল করছেন নামাজের জন্য, আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না চাপাচ্ছে কেন? নামাজের পর আপনাকে খেতে দিতে হবে। নামাজের পরে যদি 10 মিনিট দেরি হয় তখন আনলিমিটেড রিচার্জ হবে নাকি ভাই? আনলিমিটেড রিচার্জ বুঝেন তো না? আপনারা মেয়েদেরকে মারেন তার কম মারেন না, যখন সুযোগ পান পরের বেটিকে একদম গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেন। এই জন্য মেয়েরা নামাজের টাইমে নামাজ পড়ে না, জোহরের টাইমে তখন রান্না করে ছেলের জন্য, মেয়ের জন্য, স্বামীর জন্য, বাবা মায়ের জন্য। ওরা রান্নাতে ব্যস্ত আর আপনি নামাজ পড়তে যান। কিন্তু মেয়েকেও নামাজ ওই টাইমেই পড়তে হবে। হবে কি হবে না? এটা বলে না কথা না, মন মতন বললেই হবে। তা আপনি মসজিদে যাচ্ছেন আর আপনার স্ত্রীকে কি বলছেন? তাড়াতাড়ি রান্না কর, ভাত খাবো, এসে ভোগ লেগেছে। তখন আপনার স্ত্রী 2 হাত দিয়ে রান্না চালাচ্ছে, জোহরের টাইমে জোহরের নামাজ পড়ে না, একদম বেলা 4টার সময় জোহর আসর একসাথে পড়ে। ঠিক বললাম না? নাই বলেন। তাহলে টাইম মতো পড়ে না, এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার মেয়েদের নামাজের কথা বলার কারণ হলো, দেখেন 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 দেখেন, নামাজ পড়ে, নামাজে মনোযোগ ঠিক থাকে না।